দাও ছেড়ে দাও না এই তো সামনে সামনে এই তো সামনে এই যে দেখ দেখেছো কি সুন্দর। এসো তিতিকা হাই করো, হাই। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি দেবলীনা আবার চলে এসেছি দেবলীনার গপ্পতে একটা নতুন ব্লগ নিয়ে, উটি ব্লগের পার্ট 2 নিয়ে। উটি টু মাইসোর যেতে আমরা রাস্তায় কি কি দেখে নিয়েছিলাম আর আমাদের অভিজ্ঞতা কেমন হয়েছিল সেই সবটা দেখিয়ে দেবো এই ব্লগে। আজ হচ্ছে উটির লাস্ট দিন, মানে উটি সাইট সিন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কিছু সাইট সিন বাকি আছে যেটা আজকে আমরা চলে যাব মাইসোর। তো মাইসোর যাওয়ার রাস্তায় পড়ে, তো আমরা দেখতে দেখতে যাব সেগুলো। তো উটির এই হোটেলে আমরা 2 দিন ছিলাম, আজকে এখান থেকে বেরিয়ে চলে যাব। এই হচ্ছে উটি শহর, পুরো বাড়িতে ভর্তি। আমরা একদম প্রপার উটি শহরেই ছিলাম, মানে উটি লেকের পাশেই, একদম হাঁটা রাস্তা, একটু 5 মিনিটের উটি লেক। তো খুব ভালো লাগলো উটি, খুব ভালো লাগলো কুন্নুর। আজ চলে যাব মাইসোর। আর যেতে যেতে অবশ্যই আরও কিছু স্পট আছে উটির, যেগুলো দেখতে দেখতে যাব। তোমরাও দেখতে থাকো। পাইন ফরেস্ট ছিল আমাদের প্রথম গন্তব্যস্থল। এই পাইন ফরেস্টটি যে জায়গায় ছিল সেটার নাম হলো কোদাইকানাল। কোদাইকানাল পাইন ফরেস্ট, তামিলনাড়ু। পাইন ফরেস্টের বাউন্ডারির বাইরেই ছিল পার্কিং স্লট। পার্কিং এরিয়ায় আমাদের গাড়িটা রেখে আমরা হেঁটে হেঁটে চলে গেছিলাম পাইন ফরেস্টের গেটের দিকে। সব জায়গায় এখানে দেখলাম একটাই কমন জিনিস, সেটা হলো বাঁদর। বাঁদরে ছেয়ে আছে। পাইন ফরেস্টের ভেতরে ঢুকেই একটু আমাদের ঠান্ডা লাগলো। পুরোটাই ফরেস্ট, পাশে স্যান্ডিনালা লেক, ওই জন্য ওখানে টেম্পারেচারটা একটু কমই ছিল। সারি সারি পাইন গাছ আকাশের দিকে উঠে আছে, খুব সুন্দর লাগছিল দেখতে। পরে শুনলাম রাজ সিনেমা শুটিং এই পাইন ফরেস্টেই হয়েছিল। জানতাম উটিতে হয়েছিল, কিন্তু এখানে হয়েছিল সেটা ভাবিনি। সেটা শোনার পর আমাদের বাচ্চাদের একটু নাকি গা ছমছম করছিল। তার আগে কিন্তু তারা খুব সুন্দর ফটো তুলে নিচ্ছিল। যাই হোক, তারপর আমরা পাইন ফরেস্টের ভেতর দিয়ে হেঁটে গেলাম স্যান্ডিনালা লেকে। অপূর্ব সুন্দর লেক, চারিপাশ পাইন ফরেস্টে ঘেরা। সেখানে ফটোশ্যুট কিছু করে আমরা বেরিয়ে গেলাম। তারপরে আমরা দেখলাম কামারাজার ড্যাম। এখানে আমরা নামিনি, বাইরে দিয়েই দেখে নিয়েছিলাম। ওই স্যান্ডিনালা লেক এখানেও রয়েছে। এখানে রোজা সিনেমার এন্ড শ্যুটটা হয়েছিল, এন্ডের সিন ওইখানে শ্যুট হয়েছিল। তারপরে আমরা চলে এলাম 9th মাইল শুটিং স্পটে। টিকিট কেটে ভেতরে যেতে হয়। সেখানে গিয়ে দেখলাম অপূর্ব সুন্দর দৃশ্য। অনেক সিনেমার শুটিং এখানে হয়েছে, মিঠুন চক্রবর্তীর অনেক সিনেমার, এছাড়াও দিওয়ানার যে পপুলার সং সেটাও এখানেই শ্যুট হয়েছে। আমরাও সেখানে একটু রিল শ্যুট করে নিয়েছিলাম। খুব সুন্দর লাগছিল জায়গাটা, ঘুরে ঘুরে দেখছিলাম। তারপর ঘোরা হলে সেখান থেকে বেরিয়ে পড়েছিলাম। তারপর কামারাজ সাগর ড্যামটা বাস থেকে দেখে নিয়েছিলাম। তারপর আমরা চলে গেছিলাম পাইকারা ফলসের রাস্তায়। অল্প ডিস্টেন্স হেঁটেও যাওয়া যায়, কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম একটা ব্যাটারি গাড়ি। 10 টাকা পার পার্সন টিকিট লেগেছিল। সেখান দিয়ে আমরা চলে গেছিলাম পাইকারা ফলস। সেখানে গিয়েও টিকিট কেটে নিয়েছিলাম, 30 টাকা করে টিকিট দিয়ে ভেতরে ঢুকে পড়েছিলাম। প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমরা দেখতে পেলাম একটা লেক। চারিদিকে পাহাড়, মাঝখানে লেক, খুব সুন্দর লাগছিল। অনেক রকম ফটোশ্যুট করে লেক দেখে আমরা সামনের দিকে এগিয়ে চলেছিলাম। ক্রমশ আমরা নিচের দিকেই নামছিলাম। অনেকটা নিচে নামার পর আমরা দেখলাম
ফলস, পাইকারা ফলস। এটা সেই রকম ফলস নয় যে পাহাড়ের উঁচু থেকে বিশাল ঝর্ণা নামবে। এইটা হলো পাইকারা ফলস। যে নদীটা গেছে সেই নদীটার পাহাড়ের খাঁজে খাঁজে ছোট্ট ছোট্ট যে জলপ্রপাতের সৃষ্টি হয়েছে সেটাই হলো পাইকারা ফলস। খুব সুন্দর লাগছিল দেখতে। পাইকারা ফলস দেখে ফটোশ্যুট করে আমরা ফিরে এলাম আর খেয়ে নিলাম সেই বিখ্যাত বিগ সাইজ কোকোনাট। ওরা যেমন চুলে ফুল গোজে, সবাইকেই দেখেছি চুলে ছোট্ট করে গজরা পরতে। আমারও খুব শখ হয়েছিল আর আমিও পরে নিয়েছিলাম গজরা। ভাবছিলাম যেখানে ঘুরছি একটু তাদের মতোই নয় সাজি। তারপরে সোজা চলে গেছিলাম একটি চাইনিজ রেস্টুরেন্টে আর কিছু চাইনিজ ফুডও অর্ডার করে নিয়েছিলাম। পেট ভরে খেয়ে নিয়েছিলাম, কারণ আমাদের গাড়ির ড্রাইভার বলেছিল এরপর কিন্তু 40 কিলোমিটার রাস্তা আমাদের পেরোতে হবে, পুরোটাই ফরেস্টে, তাই খেয়ে নিন যা খাওয়ার। এটা সূর্যটা তোদের পেছনে তো ভিডিওই করে নিলাম। ধীরে আন্টি থেকে হাই করো। হাই। এরপরেই শুরু হলো আমাদের জঙ্গলের যাত্রাপথ। দুধারে ঘন জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। কখনো ভাবিনি যে এই মুদুমালাই ফরেস্ট আর বন্দিপুর ফরেস্ট পেরোনোর সময় আমরা এত কিছু দেখে নেব, যা হয়তো আমরা জঙ্গলের ভেতর সাফারি নিয়েও দেখিনি। সর্বপ্রথম দর্শন পেলাম আমরা হাতির, ওয়াইল্ড এলিফ্যান্ট। বড় বড় দাঁত। আমার হাজবেন্ড বলল এই এলিফ্যান্টটা মনে হয় দলছুট হয়ে গেছে। গাড়ি দাঁড় করানোর কোনো নিয়ম ছিল না ওখানে, তাই চলতে চলতেই ফটোশ্যুট করলাম। ছেড়ে দাও ছেড়ে দাও। এই তো সামনে সামনে, এই তো সামনে। এই যে দেখো এলিফ্যান্ট, দেখেছো? ওই যে এলিফ্যান্ট, বড় বড় এলিফ্যান্ট। এই দেখো বুনো হাতি ময়ূর কি সুন্দর। पूरा जंगल हाथी है। ए जंगल हाथी আছে जंगल हाथी स्लो 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 डेंजर है। डेंजर है डेंजर। ठीक है साउंड कम कर दो साउंड। এই সবাইকে চুপ করতে বলছে। আর মোবাইলটা অফ হয়ে গেল দেখতে। তোমার আর কত সার্ভিস দেবে? 1% নেই। এ বুনো হাতি সব। এই তো সুন্দর করে দেখুন। এটা মেল জল দিচ্ছে। हाँ हाँ ले लिया ले लिया। अरे এটা জঙ্গল হাতি বলছে। এই জঙ্গল হাতি। ময়ূরী পিহেন ভেরি নাইস। পিহেন আর পিকক আর পিহেন দুটো পিহেন एनाकोंडा দেখেছো ময়ূর? बहुत सुंदर है। पीकॉक पी फॉर पीकॉक बहुत सुंदर। মামা ডিয়ার ভর্তি, দেখো ওখানে, ওকে নিয়ে এসে দেখো একটু। এদিকে তো আমরা সবই দেখতে পেলাম তো তাহলে। বাগটা বাদ আছে, বাগটাও দেখা যায়। लेफ्ट साइड राइट साइड देखो রাইট সাইডে লেফট সাইডে বোথ সাইড আছে। এই রাইট সাইডেও আছে টিয়া, রাইট সাইডে দিয়েও দেখতে পারবি। फटाफट फोटो कर दो गाड़ी। हाँ ठीक है हो गया अब চালাইয়ে। বন্ধুরা তাহলে দেখলে তো মুদুমালাই ফরেস্ট আর বন্দিপুর ফরেস্ট ক্রস করার সময় আমরা কত জন্তু দেখে নিয়েছি। হাতি, হরিণ, বাইসন, পিগ, পিহেন, পিকক, আরও কত কি। সত্যি কথা বলতে এত জঙ্গল ঘুরেছি, এত সাফারি ঘুরেছি, সাফারিতেও কোনোদিনও এত জন্তু দেখিনি আমরা।
যা এই দুটো ফরেস্ট ক্রস করতে রোডের মধ্যেই দেখে নিয়েছি। তোমাদের যদি আমার ভ্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করো, আর নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না। এর পরের ভ্লগ আসছে মাইসোর ভ্লগ। আর এর আগে তোমরা যদি কোয়েম্বাটুর, কুন্নুর আর উটি ভ্লগ পার্ট 1 না দেখে থাকো তাহলে লিংক ডেসক্রিপশন বক্সে থাকবে, অবশ্যই দেখে নিও। সবাই খুব ভালো থেকো।